তুমি কি দেখেছো কিভাবে মানুষ প্রতিবাদ করছে? কিভাবে প্রতিবাদ করছে বলুন, কিভাবে প্রতিবাদ করছে মানুষ বলুন, সবাই বলুন কিভাবে 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 করছে বলুন, কিভাবে কিভাবে মানববন্ধন। আরে মানববন্ধন হচ্ছে রাস্তায় 10 কিলোমিটার 15 কিলোমিটার। আর কি হচ্ছে? আর কি হচ্ছে? কিভাবে করছে? প্রতিবাদের ধরন কি? মোমবাতি জ্বালাচ্ছে, প্রতিবাদ হচ্ছে, আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছে। আমরা চাই এই ন্যায় বিচার, একটা সুষ্ঠু বিচার যত তাড়াতাড়ি সম্ভব। মানুষের মধ্যে বিশ্বাস ফিরে আসুক, সবার মধ্যে বিশ্বাস ফিরে আসুক যে আমাদের দেশে সত্যিকারের বিচার ব্যবস্থা আছে, সত্যিকারের বিচার হয়, এইটা আমরা জানতে চাই। মোমবাতি মিছিল তো সেটা তো হচ্ছে, কিন্তু তুমি কি জানো আর অন্য কিভাবে প্রতিবাদ হয়? হ্যাঁ আমি জানি। কি? আমি দেখেছি। কি দেখেছো? দেখেছি মানুষ সব হ্যাঁ সৎ হয়ে গেছে। সৎ হয়ে গেছে? হ্যাঁ তাহলে কি সৎ হয়ে গেছে মানে কি কি কারণে? এই প্রতিবাদের কারণে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ কেউ হ্যাঁ ঝাঁপিয়ে পড়ছে না মেয়েদের ওপর, কেউ মেয়েদের ওপর ঝাঁপিয়ে পড়ছে না, লোভ নেই। লোভ নেই। আর কি কারোর জিনিসে কোনো হ্যাঁ কি 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 কোনো কি লোভ নেই, আক্রোশ নেই, হিংসা নেই, হ্যাঁ তো কি কি কোনো অন্যায় নেই। অন্যায় নেই। তুমি এটা সত্যি দেখেছো? দেখতে চাই। আপনারা কি দেখতে চান? আপনারা সেই জিনিসই দেখতে চাই। মানুষের ধৈর্য বেড়ে গেছে কত। লোভ, হিংসা, দেশ, মোহ এসব যেন না থাকে, সবাই যেন ভালো থাকে। কি করে হবে? কি করে হবে? সব ভালো মানুষ কি করে হবে? কি করে এই যে আমরা প্রতিবাদ করছি, এর মধ্যেই অনেক ভালো মানুষ হয়ে গেছে। আমরা লোভ করবো না, ক্রোধ করবো না, কারোর জিনিস নিয়ে হিংসা করবো না। ওর হয়েছে আমার কেন নেই, ওর এটা আছে আমার কেন আমার মা দেয়নি। যদি সেইটা নিয়ে আমরা আক্রোশ না করি, সেইটা নিয়ে বাড়িতে অশান্তি না করি, মা বাবা যদি বোঝায় যে না বাবা এটা সবাই না, তোমার মধ্যে লোভ নেই, আমার নেই, আমি দিতে পারিনি, কিন্তু তা বলে তুমি ক্রোধ করবে না, রাগ করবে না, আমাকে দাও বলবে না। সে বাবা মা তাকে বোঝাবে, তাকে শান্ত করার দায়িত্ব বাবা মা। তার উচিত যে সন্তানকে জানি ভালোভাবে মানুষ করা, মানুষের মতো মানুষ করা, যার মধ্যে না থাকবে লোভ, হিংসা, ক্রোধ, ঘৃণা। তো এই বিকারগুলো যেন তার মধ্যে না থাকে, তবেই সে সুষ্ঠু মানুষ তৈরি হবে। পড়াশোনা করলেই মানুষ হয় না, তার মধ্যে বিবেক জ্ঞান জাগাতে হবে, যেটা কারা করতে পারবে? তোমার আমার মতন মানুষ, যে মা বাবা এবং তার সঙ্গে আরো মানুষ যারা এখানে রয়েছে এবং যারা দুনিয়ায় রয়েছে। আজ কিছু মানুষকে শাস্তি দিতে পারি, কিন্তু তার মতন তো অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে, তারা কি করে পরিবর্তন হবে? তাদেরকে আমরা কি করে পরিবর্তন করতে পারবো? তো তাদেরকে তারা যদি শেখে যে না আমরা যাতে ভালো হতে পারি, তো ভালো হওয়ার জন্য প্রতিটা মানুষকে এই শপথ নিতে হবে। আজ এই পবিত্র দিনটি টিচার্স ডে, সবাইকে শপথ নিতে হবে যে আমরা পারি, আমরা লোভমুক্ত জীবন কাটাতে পারি। আমাদের মধ্যে আমরা অহংকার করবো না, আমরা ঘৃণা করবো না, আমরা ক্রোধ করবো না। কিছু সামান্য জিনিস নিয়ে আমরা যেখানে সেখানে ক্রোধ করি, রাগ দেখাই না। রাগ দেখালে সমস্যার সমাধান হয় না। সেটাকে যদি ভালোবেসে, আমাদের মধ্যে ভালোবাসার অভাব, যদি আমরা ভালোবেসে শান্তভাবে কাজগুলো করি, তাহলে সব শান্তি আনবে। তো শান্তিটা চেষ্টা করতে হবে, কীভাবে আমরা শান্তি আনবো, কীভাবে একে অপরের মধ্যে শান্তির বার্তা দিতে পারি। সে তো বললেন, কিন্তু এই মুহূর্তে যারা দুষ্ট লোক তাদের হ্যাঁ শাস্তি হওয়া চাই, না হলে তো এগিয়েই যাবে, চলেই যাবে। সেই কারণে আমরা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের আমরা সবসময় বলছি যে বোঝাবো, তাদের আমরা মানুষ করার জন্য মা বাবারা গুরুজনরা বলবো। কিন্তু এই মুহূর্তে যেসব মানুষ দুষ্টু লোক অন্যায় করছে, তাদের যেন বিচার হয় আর সঠিক বিচার হয়। আর আমরা চাই we want justice, we want Justice. I want Justice. we want জাস্টিস। আজকে আমরা কারার ওই লৌহকপাট এই গানটা দিয়ে শেষ করবো। দাদা আসুন, কেমন তো দাদা? সবাই সবাই
পাপে, হ্যাঁ পাপে থাকবে, সবাই পাপে থাকবে, পাপে ঢুকে পড়ো। গানটা হবে। এখানে উঁচু করুন সবাই। এই মুহূর্তে আমাদের প্রতিবাদ পাপের আমি বলছি